জীবন পরিবর্তনশীল। প্রয়োজনে অপ্রয়োজনে মানুষকে জায়গা বদল করে নিতে হয়। কেউই চিরজীবন একই জায়গায় থাকে না। অ্যান্ড জীবনে ভালো কিছু করতে হলে সামনে এগিয়ে যেতে হবে, এটাই চিরন্তন সত্য। সো হে গাইস, দিস ইজ লাকি। আজকে আমি চলে এসেছি একটা কষ্টের ভিডিও নিয়ে। আজকে আমাদের ফাতেমাপুর ফেয়ারওয়েল। ফাতেমাপুর সাথে লাস্ট 2 বছর ধরে কাজ করছি অ্যান্ড আমরা একই ব্যাচে ছিলাম। একই ব্যাচ থেকে ট্রেনিং করে একই ব্যাচে জয়েন করেছি অ্যান্ড লাস্ট 2 বছর পর এভাবে ওনাকে বিদায় দিতে হবে কখনো কল্পনাও করিনি। তবে জীবনে সারা জীবন তো আর একসাথে থাকা যায় না, মানুষের ভালোর জন্য মানুষকে বিদায় দিতেই হয়। তো ওনার হচ্ছে নতুন জায়গায় জব হয়েছে, যার কারণে ওনাকে বিদায় দিতেই হচ্ছে, হাজার কষ্ট হলেও দিতে হবে। তো যাই হোক, ফেয়ারওয়েল পার্টিটা অ্যারেঞ্জমেন্ট করছি আমাদের টিম থেকে, সেজন্য ভাবলাম যে কিছু খাবার দাবার নিয়ে যাই। খাবার দাবার বলতে হালকা পাতলা নাস্তা অ্যান্ড গিফটের আয়োজন করা হয়েছে। তো আমি হচ্ছে চিকেন পরোটা নিয়েছি আর কোকা কোলা নিয়েছি অ্যান্ড এগুলো হচ্ছে এখন সার্ভ করে দিচ্ছে কুলসুমা সার্ভ করে সবার হাতে হাতে দিয়ে দিবে। অ্যান্ড আমি ওয়েট করছিলাম সব কিছু রেডি হলে আমরা একসাথে মিলে সবাই সেলিব্রেট করব ফেয়ারওয়েলটা। একসাথে অনেক ফটো সেশন হবে, ভিডিওগ্রাফি হবে অ্যান্ড আজকে ওনার লাস্ট ওয়ার্কিং ডে, সেজন্য বিশেষ করে আমি সব মেয়েদেরকে শাড়ি পরে আসার জন্য রিকোয়েস্ট করেছিলাম অ্যান্ড সবাই পরে এসেছে কয়েকজন ছাড়া। অ্যান্ড তারাও পড়তে পারতো, যদিও প্রবলেমের কারণে পড়তে পারেনি। যারা যারা পড়েছে তাদেরকে অনেক ধন্যবাদ, আমি অনেক খুশি হয়েছি। অ্যান্ড বিশেষ করে আমরা ব্যাচের যারা রয়েছি আমরা সবাই ব্ল্যাক কালার শাড়ি পরেছি। তো এই তো খাবার সার্ভিং শেষ, আর এই হচ্ছে আমাদের জনগণ, সবাই ওয়েট করছে খাওয়ার জন্য। একটু পরে হচ্ছে আমাদের ফটো সেশন হবে, গিফট বিতরণ হবে অ্যান্ড এই হচ্ছে ছেলেরা আমাদের টিমে, প্রায় অনেক লোকজন রয়েছে। তো এই মুহূর্তে আমরা গিফট বিতরণ করতে যাচ্ছি। গিফট হচ্ছে শাড়ি। আমাদের টিম থেকে যখনই কেউ চলে যায় তাকে আমরা শাড়ি গিফট করি অ্যান্ড এই প্ল্যানিংটা অবশ্যই ফাতেমাপুরে ছিল। এর পূর্বে যারা চলে গিয়েছিল সবাইকে শাড়ি গিফট করা হয়েছে অ্যান্ড এতদিন সব প্রোগ্রাম ফাতেমাপুর সাথে একসাথে মিলে আমরা অ্যারেঞ্জ করেছি, আর এখন ফাতেমাপুর নিজেই চলে যাচ্ছে, তাই খুব খারাপ লাগছে, যার কারণে একা একাই আমাকে সব অ্যারেঞ্জ করতে হয়েছে। তো শাড়িটা খুবই সুন্দর অ্যান্ড গর্জিয়াস ছিল, অ্যাশ কালার ছিল অ্যান্ড ওনারও অনেক পছন্দ হয়েছে, বাকিরাও খুব পছন্দ করেছে। তো গিফট বিতরণ শেষ, এখন আমরা সবাই মিলে খানাপিনা করব। তো সবাই সবার মতো করে নিয়ে নিচ্ছে পরোটা, চিকেন পরোটা ছিল এটা। পরোটাটা অ্যাকচুয়ালি অনেক মজার ছিল, প্রপারলি চিকেন ছিল প্রত্যেকটা বাইটে অ্যান্ড এই মেয়েটা খুবই ইনোসেন্ট একটা মেয়ে, ও খাচ্ছিল আর আমার দিকে তাকিয়ে হাসতেছিল। তো আমিও ভাবলাম খাই, সবার ভিডিওগ্রাফি করতে করতে আমি সবার লাস্টে পড়ে গিয়েছি অ্যান্ড পরে ভাগেই পাবো না, তা আমিও ট্রাই করছি অ্যান্ড মাঝখানে ভাবলাম ওদেরকেও একটু শেয়ার করি। ওই পাশে হচ্ছে অনিতা শ্যামলী ছিল, ওদেরকেও একটু সাধলাম, ওরা অলরেডি আমার আগে খাওয়া কমপ্লিট করে ফেলছে। এই পাশে যে রাবিয়া এসেছে, ভাবলাম ওরে একটু ঢপ দিই, মানে ওকে একটু ঠকাই। তো ওরে হচ্ছে খাওয়ানোর নাম করে নিজেই খেয়ে ফেলেছি। মাঝখানে সালাউদ্দিন ভাইও একটু উকি দিল। যাই হোক, সব কিছু মিলিয়ে আমরা অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি। এই মুহূর্তে হচ্ছে ফাতেমাপু সবার জন্য সেমাই রান্না করে এনেছে, ওনার হাতে এই সেমাইটা খুব ভালো হয়। তো লাস্ট পর্যায়ে হচ্ছে কুক খাওয়া হয়, সবাই সবার মতো কুক খেয়ে নিয়েছে। আমি লাস্টে জাস্ট গলাটা একটু ভিজালাম অ্যান্ড প্রচুর গরম পড়ছিল বিধায় হচ্ছে প্রচুর ঘামিয়ে যাই অ্যান্ড এত গরম পড়ছিল। বিকেলবেলাটাতে হচ্ছে আমাদের ক্যান্টিনে এসিটা অফ থাকে, দুপুরে সবাই খাওয়া দাওয়া করে, তো যার কারণে দুপুরে হচ্ছে অন থাকে। তো ও হচ্ছে কৃপাকে আজকে অনেক সুন্দর লাগছিল অ্যান্ড শাড়ি পরলে না সব মেয়েদেরকেই অনেক সুন্দর লাগে। রাবেয়াকেও অনেক সুন্দর লাগছিল, বেচারিকে কত কষ্ট হয়েছে শাড়ি পরাতে। তো
তো ও হচ্ছে আমাদেরকে খাইয়ে দিচ্ছিল, ও একটু শেয়ার করলো। অ্যান্ড সেমাইটা অনেক মজা ছিল, অনেক সিরিয়াসলি অনেক মজা ছিল। ফাতেমা আপুর হাতে সেমাই অনেক মজা হয়। তারপর আমরা চলে যাই 5th ফ্লোরে, যেখানে আমাদের কর্পোরেট সেকশন রয়েছে। সেখানে গিয়ে আমরা এখন ফটোশ্যুট করব। অ্যান্ড এই যে আমি অ্যান্ড ফাতেমা আপু দুজনেই ব্ল্যাক ম্যাচিং। আমরা অবশ্য ম্যাচিং করেই শাড়ি পরে এসেছি। এখন আমরা ফিঙ্গার দিয়ে চলে যাব ফ্লোরের ভেতরে। আমাদের ফ্লোর খুবই সিকিউর টাইপের, ফিঙ্গার ব্যতীত কেউ প্রবেশই করতে পারেন। অ্যান্ড এই হচ্ছে কর্পোরেট সেকশন। অ্যান্ড এই তো সবাই মিলে সবার মতো করে ফটো সেশন করছিল। এই হচ্ছে সালাউদ্দিন ভাই, আমাদের টিম লিডার, ইভেন আমাদের ব্যাচমেট। ফাতেমাপুর মতো সালাউদ্দিন ভাইও আমাদের ব্যাচের ছিল। অ্যান্ড আমরা ব্যাচের বেশিরভাগ লোকই এখনও সেম জায়গায় জব করছি, জানি একটা সময় চলে যেতে হবে। তো এই তো এখন আবার সবাই মিলে ফটো সেশন করছিলাম। অ্যান্ড এখানে শ্যামলের ফোন থেকে সেলফি নিচ্ছিল। সো এই তো আজকের দিনটা অ্যাকচুয়ালি স্মরণীয় হয়ে থাকবে। অ্যান্ড এই ভিডিওটা কোনো এক সময় যখন আমি দেখব, তখন আজকের দিনটা খুব মিস করব এবং একসাথে কাটানোর সময়গুলো মিস করব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।